আমি কিন্তু ক্লাস ধরি না। সেকেন্দার ভাই হইতেছে পুরোটা ক্লাস ধরে নামছে, আমি বুঝছি তো, পুরোটা ক্লাস ধরে নামছে, এই কারণে গেছে। আমি জাস্ট মনে করেন যে হাতের ব্রেক পায়ের ব্রেক আমি ধরে রাখি, মানে যখন দরকার হইতেছে তখন মারতেছি, হ্যাঁ যখন দরকার হইতেছে শুধু তখন দিতেছি। এই যে এখন কিন্তু আমি দিতেছি না, কিন্তু ক্লাস ধরতেছি না। নেপালে আমি তো বাইক নিয়ে ঘুরছি, স্কুটি নিয়ে ঘুরছি আমি নেপালে। আমি নেপালে যাই স্কুটি নিয়ে, আমি নেপাল ছিলাম 7 দিন। পোখারাতে চলে গেছি, পোখারা দিয়ে থাকছি 5 দিন থাকছি, পোখারা কাঠমান্ডু থাকছি 2 দিন। খরচ তো হয়েছে 70-80 হাজার। হ্যাঁ না, আপনি 50,000-এ কভার করে আসা যায়। আমি তো অনেক কিছু রাইড করছি, প্যারাসেলিং করছি এগুলোর জন্য। কারণ ও তো ঢাল উঠতেছে, আমরা তো নামতেছি। অনেক নিচে নামছি না, অনেক নিচে নামছি না, কইতাছি নামছি তো অনেক নিচে, এখন তো নামতেই আছি, শুধু নামতেই আছি। আমরা একটু সাইজে ছোট না, আমি তো 5'6", এই কারণে R15 চালাইতে প্রবলেম হয়। লম্বা মানুষের R15 চালাইতে প্রবলেম হয় না, মইন তো লম্বা আছে। ওর কোনো বাইকে সমস্যা হবে না, আবার লম্বা না, লম্বা ছেলেদের একটা অন্যরকম। ওরে ভিউ রে, আমি ভিডিও করতে আছি কিন্তু ভিডিও বন্ধ করি না, 10 মিনিট 12 মিনিট করে একটা ভিডিও আসতেছে। আবার R15 থেকে এটা একটু শক্তি কম, এটা পাহাড়ে ওঠার সময় একটু ডিস্টার্ব দেয়। ওঠার সময় একটু ঝামেলা করে, বুঝছেন। এটা লাগবে, এটা আমি বুঝছি। তাই তো স্কুটি ভালোই চালাইতেছে, স্কুটি চালানো অনেক ইজি এবং ওরা যে রাইডস করে পাহাড়িরা,
হ্যাঁ হ্যাঁ এভাবে এভাবে ব্যালেন্স ব্যালেন্স করতে আল্লাহ রে ভাবি যে চাপ দিছে আমার এতক্ষণ ভাবি মারাত্মক চাপ দিছি আরে পরে তো আমি গাড়ি সোলো করে কইছি যে ঠিক আছে আমি সোলো করে ভাবিরে তারপরে ঠিক করছি তো আবার বারবার অনেকবার ঠিক করছি না তবে ভাবি ভালোই বসে খারাপ বসে না এখন এই ডালে আর তার ইয়াটা হচ্ছে পায়জামাটা যেটা পড়ছে ট্রাউজারটা ওটা সিল্কি ওটা চাইলেও সে